আর যে প্রশ্নটা আছে সেটা একটু সমাধান করব। প্রথমেই আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা হচ্ছে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দেখুন এখানে কয়েকটা প্রশ্ন আমরা যদি খেয়াল করি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম বিষয়টা হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, আয়তাকার ক্ষেত্রটা কি? আয়তাকার ক্ষেত্র হচ্ছে এমন একটি ক্ষেত্র যে ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া থাকবে এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে যে গুণফল আসবে সেটাই হচ্ছে সে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই আয়তাকার ক্ষেত্রটা কীভাবে দেওয়া আছে? সেটা দেওয়া আছে একরে, এবং আপনাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে তার দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য হচ্ছে মিটারে বের করতে বলছে। প্রথমত আমরা আগে এই যে আয়তাকার ক্ষেত্রটা তার প্রস্থ তো আমাদের প্রশ্নে দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যা তার 4 গুণ। তো আমরা প্রথমে যেটা লিখব যে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। প্রস্থ যদি ক মিটার হয় তাহলে তার দৈর্ঘ্য কত হবে? প্রস্থের 4 গুণ, 4 গুণ ক। তো চারের সাথে ক গুণ করলে কত হবে? 4 ক মিটার। তো এখানে 4 ক মিটার হবে। এখন এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের প্রস্থ যদি আমরা গুণ করি, কর সাথে 4 কে গুণ করলে কত হবে? কয়ের সাথে 4 কে গুণ করলে হবে 4 ক স্কোয়ার। একটা বিষয় মনে রাখবেন, ক্ষেত্রফল যখন নির্ণয় করবেন বা কোনো কিছুর ক্ষেত্রফল যখন লিখবেন তখন সেখানে আপনাকে অবশ্যই বর্গ শব্দটা লিখতে হবে। যেমন ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য মিটার, প্রস্থ আছে মিটারে, তার মানে আমার ক্ষেত্রফলের কী লিখতে হবে? বর্গ মিটার। যদি সেন্টিমিটার লেখা থাকতো তাহলে আমি ক্ষেত্রফলে লিখতাম বর্গ সেন্টিমিটার। তাহলে আমার ক্ষেত্রফল কী বাইরেছে? 4 ক স্কোয়ার বর্গ মিটার। এখন আমাদের যে ক্ষেত্রফলটা 10 একরে দেওয়া আছে সেটাকে আমরা বর্গ মিটারে নিতে হবে। এখন সেক্ষেত্রে আপনারা একটা সূত্র লিখতে হবে, সেটা হচ্ছে কি 1 একর সমান কত বর্গ মিটার? আপনারা নিশ্চয়ই সেটা জানেন। 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তো 1 একর সমান যদি 4046.86 বর্গ মিটার হয় তাহলে 10 একর সমান কত হবে? 10 একর সমান হচ্ছে 40,000, মানে 4046.86 কে 10 দ্বারা গুণ দিতে হবে। তাহলে কী হবে? 40,468.6 বর্গ মিটার। এইটাই হচ্ছে আমার 10 একর জমিকে যদি আমরা বর্গ মিটারে কনভার্ট করি তাহলে আমরা এটা পাই। অর্থাৎ আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 40,468 কত বর্গ মিটার? 40,868.6 বর্গ মিটার। ঠিক একটু মুছে ফেলি আমি। তো আমরা এখন লিখব যে প্রশ্ন মতে আপনার আমরা যে ক্ষেত্রফল পেলাম 4 ক স্কোয়ার বর্গ মিটার এবং প্রশ্নে যে ক্ষেত্রফল দেওয়া আছে এই দুইটাই কিন্তু একই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই দুইটাই সমান। তাহলে শর্তানুসারে লেখা যায় 4 ক স্কোয়ার বর্গ মিটার, 4 ক স্কোয়ার সমান 40,468.6 বর্গ মিটার। এখন 4 এটা বাম পাশে গুণ আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা কি হবে? এটা ভাগ হয়ে যাবে। তো ভাগ হলে এই 4 এটা কোথায় চলে আসবে? 4 এটা চলে আসবে এই যে নিচে বসবে। এখন ক স্কোয়ার 4 দিয়ে যদি আমরা 40,468.6 ভাগ দিই তাহলে আমার ভাগফল হবে 10,117.15। এটা হচ্ছে আমার ভাগফল। এখন এই যে ক স্কোয়ার আছে আমরা বের করি মূলত কয়ের মান। ক মানে হচ্ছে প্রস্থ বের করতে পারলেই আমরা দৈর্ঘ্যটা পাবো। এখন কয়ের মান যদি বের করি তাহলে এই যে স্কোয়ারটাকে আমরা কি করতে হবে? স্কোয়ার মানে হচ্ছে বর্গ, তাহলে আমরা উভয় পাশে বর্গমূল করতে হবে। ক স্কোয়ারের বর্গমূল হচ্ছে ক, আর 10,117.15 বর্গমূল হচ্ছে 100.584। এটা আপনারা কীভাবে করবেন? ক্যালকুলেটারে 10,117.15 লিখে রুট বাটনটা টিপ দিলে আপনাদের চলে আসবে কয়ের মান। এখন আমরা কয়ের মান পাওয়া মানে হচ্ছে এই বাগানের প্রস্থ পেয়ে যাবো। তাহলে বাগানের প্রস্থটা হচ্ছে কি? বাগানের প্রস্থ হচ্ছে 100.584 মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কী হবে? প্রস্থ যা তার 4 গুণ। তাহলে প্রস্থ যদি হয় 100.584 তাহলে তার দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 100.584কে 4 দিয়ে গুণ দিলে যা হবে তাই। তাহলে 4 দিয়ে গুণ দিলে আমাদের কত হচ্ছে রেজাল্ট? 402.34 মিটার। তাহলে আমার এই প্রশ্নটার আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম।